আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকে যে বিষয়ে কথা বলছি, ফুটবল। আজ 3 তারিখ, 4 তারিখেই বাংলাদেশ বনাম ভুটানের মধ্যকার ম্যাচটি শুরু হবে। আর সেই ফুটবল ধারাবিবরণের জন্য আমি আপনাদের সাথে আছি। আমি মাহফুজুর রশিদ সেগুন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে খেলায় একসাথে জমবে খেলা, আমরা একসাথে খেলাটি উপভোগ করব এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট করে আপনারা খেলায় জয়েন করবেন সেই প্রত্যাশা রেখে ভিডিওটি শুরু করছি। হামজা সমিত সোম আগামীকাল সকালে তিনি বাংলাদেশে অবস্থান করবেন। ভুটানের ম্যাচে তিনি খেলছেন না, এটা নিশ্চিত। তো সিঙ্গাপুরের ম্যাচের উপর চিন্তা করে তিনি দেশে এসেছেন, সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচটা খেলবেন। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, এশিয়ান বাছাই পর্ব। ফাহমিদুল ইতিমধ্যে দলের সাথে জয়েন করেছে। আমাদের সুপারস্টার হামজা তিনিও চলে এসেছেন এবং প্র্যাকটিস সেশনে ছিল। কোনো সাংবাদিককে এই দেখার কোনো সুযোগ ছিল না। ভিডিও ফুটেজ থেকে শুরু করে এগুলো নেওয়ার অনেক নিয়মের মধ্যে ছিল, তারা যেতে পারেনি। প্রস্তুতি ম্যাচটা খুব গোপনীয়ভাবে, কোনো সাংবাদিক অ্যালাউ ছিল না। তো সে এখন যে কাজটা, যে কথাটা নিয়ে শুরু করছি, কিউবা মিচেল আজকে রাত্রে 12টা পর্যন্ত তার যে ক্লাব ইংল্যান্ডে, সে তো দ্বৈত নাগরিক হয়ে গেছে। বাংলাদেশ আগে তো তিনি ইংল্যান্ডে তিনি বড় হয়েছেন, ইংল্যান্ডের নাগরিক তিনি। তারপর বাংলাদেশে তার নানা নানি মা, তারপরে তার যে জন্ম নিবন্ধন, পাসপোর্ট, এগুলো করে তার হাতে পাসপোর্টটা চলে এসেছে। এখন আজকে যদি প্রত্যয়নপত্র, যেটা এনওসি বলা হয়, সেটা যদি না পায়, তখন দেখা যাবে এখানে ম্যাচে সে এবং সিঙ্গাপুরের ম্যাচে খেলতে পারবে না। এফসি কে দিতে হবে এই 3 তারিখের মধ্যে, যে যাদেরকে নাম দেওয়া হবে তারাই খেলতে পারবেন সিঙ্গাপুরে ম্যাচে। তো অতএব তো আশা করব, সবাই আশা করে, যারা বাংলাদেশ ফুটবলকে ভালোবাসেন সবাই অধীর আগ্রহে অপেক্ষায় আছেন কখন ক্লাব থেকে সিগন্যালটা পাবে সেটাই। এরপরে বাংলাদেশের যে কাবরেরা, বাংলাদেশ ফুটবল দলের কোচ, তিনি তার কৌশল নিয়ে, কিন্তু আমরা সিঙ্গাপুর ম্যাচটাই হবে তার জন্য, কাবরেরার জন্য এটা একটা পরীক্ষা হবে। কারণ তাকে ভারতের বিরুদ্ধে যখন বাংলাদেশে তিনি কোচ ছিলেন, তো জানেন কোচ অনেকদিন ধরে, সে কিন্তু ফাহমিদুলকে তিনি নিয়ে এসেছেন করতে পারে, তখন কোচ নিয়েও কিন্তু আওয়াজ উঠবে। তো সেই চাই যে সিঙ্গাপুরের বিরুদ্ধে ভালো করবে কোচ, তার সেই রণা কৌশল, যুদ্ধের প্রস্তুতি তার সৈনিকদেরকে তৈরি করবে। এবং আমরা যারা ফুটবলকে ভালোবাসি, আমরা গ্যালারিতে বসে যারা টিকিট সংগ্রহ করেন নাই, বলেছিলাম যে সোনার হরিণ, ফুটবলের সিঙ্গাপুরের ম্যাচের একদিনের মধ্যে টিকিট সোল্ড আউট হয়ে যায়। তো যারা মাঠে খেলা দেখছেন না, তারা চলে আসবেন মাহফুজুর রশিদ সেগুন ইউটিউব চ্যানেলে, আমরা একসাথে খেলাটা উপভোগ করব। তো সেই জায়গা থেকে আপনাদেরকে কিউবা মিচেলের ব্যাপারটা এবং ফুটবলের আপডেটটা, ফুটবলে আরো আছে। আপনারা জানেন এই জুন মাসে বয়সভিত্তিক দলের প্রবাসী অনেক ফুটবলাররা, যারা বিদেশে, বিভিন্ন দেশে তারা নাগরিক হয়ে আছেন, বাংলাদেশি বংশোদ্ভূত, তাদের সন্তানরা বিভিন্ন দেশের ক্লাবে এবং ওই দেশের কাঠামো, উন্নত ফুটবল কাঠামোতে তারা বাচ্চাদেরকে বড় করেছে। কারো বয়স 14, 15, 16, 20, 22, 23। এই যে এই পাইপলাইনের যে
ওই পাইপ লাইনটাকে শক্তিশালী করার জন্য, বয়স ভিত্তিক 19 এগুলোকে শক্তিশালী করার জন্য তাদেরকে ট্রায়ালের ব্যবস্থা করেছেন। সেখান থেকে তারা বয়স ভিত্তিক দল বিভিন্ন বয়সে তারা জাতীয় দলে জায়গা নেবে, সেটা একটা ট্রায়াল। আর সর্বোপরি আমাদের নাগরিকরা রাষ্ট্রের বিরুদ্ধে রাজনীতি দলের পক্ষ বিপক্ষে কথা বলছি। আমার মনে হচ্ছে আপনারা যারা কমেন্ট করছেন না, কেন কমেন্ট করছেন না, হয়তো দেখা যাচ্ছে আমার চেয়ে আপনারা ভালো বুঝেন। আমি চাই আপনারা ভালো বুঝলেও আপনারা সেই কমেন্টের মাধ্যমে জানান। লজ্জা পাচ্ছেন, ভয় পান না, কি কারণে সেটা আমার জানা নেই। তবে আমি জানি প্রত্যেকজন দর্শক কিন্তু এখন খুবই সচেতন। বিশেষ করে কষ্ট হয় না তো, তার চাপ দেওয়ার পরে, নোটিফিকেশন পাওয়ার পরে সে পেয়ে যেতে পারে এবং কমেন্ট। কারণ উপদেশটা কি ভয় পায় না। বাংলাদেশের একটা সময় ভয় পাওয়া যেত, কেন? যদি রাষ্ট্রের বিরুদ্ধে কখন প্রশাসন চলে আসে। এখন এটা কিন্তু প্রভাবটা নাই, যদি আপনি ওই ধরনের ঘটনা না ঘটান। তো এখন আপনার সন্তানদেরকে রাজনীতিতে, আমি ছোটবেলায় শুনেছি আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মানুষের সেবা করবে, সেই চিন্তা ভাবনা ছিল গার্জিয়ানদের মধ্যে। বাচ্চারাও অনেক পরিশ্রম করেছে, বাচ্চাদের কবিতা আবৃত্তি, আমরা কত ধরনের সংস্কৃতি কালচার গুলা আমরা দেখেছি। এখন কিন্তু কালচার একদম নেই, কালচারটাকে নাজায়েজ ধর্মীয় ভাবে নিয়ে গেছে। কিন্তু যে দেশে কালচার ডেভেলপ করবে না, সেই দেশ কখনোই স্বয়ংসম্পূর্ণ উন্নত রাষ্ট্র হতে পারে না, রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। অতএব আপনার সন্তানকে তৈরি করেন, খেলাধুলায় মনোনিবেশ করেন। খেলাধুলায় অনেক ভবিষ্যৎ আছে। একটা সময় আমাদের সময় বলতো খেলাধুলা করে কি লাভ। এখন আপনারা জানেন আমরা অনলাইনে যারা সবাই ইউটিউব চালাচ্ছি, আমরা সোশ্যাল মিডিয়াতে আছি, আমরা এই কল্যাণে সারা ওয়ার্ল্ডে কোন কোন পেশা, কোন কোন বিষয়, সব বিষয়ে আমরা মানে খবর রাখছি। তো আপনার সন্তানকে খেলাধুলা করতে উৎসাহিত করেন। সে মাদক, অসামাজিক খারাপ কাজ থেকে, কিশোর গ্যাং, এই তরুণরা কিন্তু কিশোর গ্যাং এর সাথে যেতে পারে। আপনার সন্তানকে বাজে সময়টা নষ্ট না করার জন্য, বাজে লাইনে না যাওয়ার জন্য তাকে কালচার, ধর্মীয় শিক্ষা, তারপর খেলাধুলা, আপনার বাচ্চাকে সময় দেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।